আপনারা খুশি হয়ে যাবেন যেই তামাম পৃথিবীর জমিনে 19,69,50,000 বর্গ মাইলের এই বিশাল পৃথিবী, এই পৃথিবীর মধ্যে 57টি মুসলিম কান্ট্রি রয়েছে। 2007 সালে এই 57টি মুসলিম কান্ট্রির মধ্যে বিভিন্ন গবেষক, বড় বড় তাফসির কারক, যারা বড় বড় জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত্য যারা লাভ করেছিলেন, তারা রিসার্চ করেছে এই 57টি দেশের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা, নবী প্রেমিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা ব্যক্তি এই 57টি দেশের মধ্যে কোন দেশে বেশি পাওয়া যায়। যখন এই রিসার্চটা করা শুরু করল, আমাদের একটা ধারণা ছিল যে হয়তো 1 নম্বরে সৌদি আরবের নাম আসবে। আমরা ধারণা করেছিলাম হয়তো মিশরের নাম 1 নম্বরে আসবে। আমরা ধারণা করেছিলাম হয়তো ইরানের নাম 1 নম্বরে আসবে। আমরা ধারণা করেছিলাম হয়তো ইরাকের নাম আসতে পারে, বিভিন্ন মুসলিম কান্ট্রির নাম আসতে পারে। বাংলাদেশের কথা আমরা চিন্তাও করি নাই। অথচ সেখানে রিসার্চ করে দেখা গেল এই পৃথিবীর জমিনে 57টা মুসলিম কান্ট্রির মধ্যে রিসার্চ করে দেখা যায় পাকিস্তানের নাম আসে নাই, ইন্ডিয়ার নাম আসে নাই, ইরানের নাম আসে নাই, সৌদি আরবের নাম আসে নাই, আফগানিস্তানের নাম আসে নাই, ফিলিস্তিনের নাম আসে নাই। বিখ্যাত বড় বড় পণ্ডিত মুসলিম কান্ট্রিকে পেরিয়ে আমার এই সোনার বাংলাদেশের নাম 1 নম্বরে এসেছে। বলেন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? 1 নম্বরে কেন আসলো? আসার কারণ হলো বাংলাদেশে যেই পরিমাণ খানকা দেখা যায়, যেই পরিমাণ মাদ্রাসা দেখা যায়, যেই পরিমাণ আলেম দেখা যায়, যেই পরিমাণ পীর মাশায়েখ দেখা যায়, যেই পরিমাণ মুসলমানের চেহারার মধ্যে নুরানি চেহারা দেখা যায়, বাংলাদেশের মুসলমানের দিক তাকাইলে সুন্নতি দাড়ি দেখা যায়, সুন্নতি লেবাস দেখা যায়। অথচ সৌদির জমিনে লম্বা লম্বা পাঞ্জাবি আছে, বড় আলেম আছে, কিন্তু তাদের মধ্যে নফল ইবাদত বেশি নাই। তাদের মধ্যে অনেক সময় দেখা যায় দাড়িও ঠিক মতো দেখা যায় না। ঠিক কিনা বলেন? যার কারণে আমার সোনার বাংলাদেশের নাম 1 নম্বরে এসেছে। বলেন বাবা আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে দেখা যায় আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে আল্লাহওয়ালা ব্যক্তি, নবী প্রেমিক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নতি মানুষ বাংলাদেশে কম না বেশি? এরপরে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে ঘোষণা করে গেছে, আসমানের নিচে জমিনের উপরে মুসলমানের চাইতে আর ভালো চরিত্রের মানুষ পৃথিবীর জমিনে এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। বলেন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কান খাড়া করে শোনেন। মুসলমান এই পৃথিবীর জমিনে যতগুলো ধর্ম রয়েছে, মুসলমানদের চরিত্র যেমন ভালো, কিন্তু মুসলমানের ইমানের উপরে যদি কেউ আঘাত করে, মুসলমানের ইসলামের উপরে যদি কেউ আঘাত করে, মুসলমানের কালেমার উপরে যদি কেউ আঘাত করে, ঠিক যেমনি 1450 বছর আগে মুসলমান বদরের যুদ্ধে কাফেরদেরকে দেখিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? উহুদের ময়দানে কাফেরদেরকে বুঝিয়ে দিয়েছেন, মুতার প্রান্তরে কাফেরদেরকে বুঝিয়ে দিয়েছেন।
এই মুসলমান আফগানিস্তান বিজয় করেছে, এই মুসলমান সিরিয়া বিজয় করেছেন। আর বেশি দেরি নয়, স্পষ্টভাবে বুঝতে পারছি আর কিছুদিন পরে পৃথিবীর মুসলমানরা ফিলিস্তিনের আপনার জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস ছাদের উপরে কালেমার পতাকা ঝান্ডা উড়াইয়া দেবে। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঠিক কিনা বলেন? কারণ আমাদের মধ্যে সবচাইতে বেশি শক্তি একটা হলো আমার আল্লাহ আমাদের সাথে। আর এই ঘোষণা আমার নয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ঠিক কিনা বলেন? আর কোনো কথা নয়, আর কোনো ভূমিকা নয়, আর কোনো ব্যাখ্যা নয়। আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ আয়াতের উপরে আলোচনা হবে। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون قد أفلح المؤمنون যারা ইমানদার, যারা মুমিন, ওরা সফল হয়ে গেছে। ওরা শুধু দুনিয়ার জমিনেই সফল নয়, এখানে সফল বলতে বোঝানো হয়েছে এরা দুনিয়ার জমিনেও সফল, ওরা আখিরাতেও সফল। এরা দুনিয়ার জমিনেও সফল, ওরা ফুলসিরাতেও সফল। ওরা দুনিয়ায়ও সফল, ওরা কবরেও সফল। ওরা দুনিয়ায়ও সফল, ওরা মিজানেও সফল। বলেন সুবহানাল্লাহ। একজন চেয়ারম্যান হয়ে গেল, সফল হয়ে গেল। একজন মেম্বারে পাশ করলো আর বলল সফল হয়ে গেলাম। একজন ইঞ্জিনিয়ার হয়ে গেল, বলল আমি সফল সন্তানের পিতা। এমন আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে সফলতা বলতে আমরা বুঝলাম যে ক্ষমতার মাধ্যমে সফলতা অর্জন করলো ওই সফল, যে চেয়ারম্যান হইল ওই সফল, যে মেম্বার হইল ওই সফল, যে পিসাব হইল ওই সফল, যে ডাক্তার হইল সেই সফল। আচ্ছা বাবা, এই ব্যক্তি কি সফল না সফল এর সার্টিফাইড দিয়েছেন আমার আল্লাহ। এখন আমরা দেখব যে আল্লাহ যাকে সফল বলেছেন উনি সফল। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বয়ং আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে কারা সফল তাদের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিলেন। তাদের সার্টিফাইড আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মানুষকে জানায়া দিলেন। তাফসিরুল কুরআন ফিল আহাদিস, কোরআনের তাফসির হয় হাদিস দ্বারা। আবার আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার জমিনের মানুষ, যেই মানুষগুলা ঈমান আনলো, যেই মানুষগুলা মুমিন, যেই মানুষগুলা সৎ কাজ করলো, সমাজের মধ্যে ভালো কাজ করলো, ভালো উপদেশ দিল, ওই মানুষগুলার জন্য আমার আল্লাহ জান্নাত রেখেছেন। যালিকাল ফাওজুল কাবীর। আর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দিলেন দুনিয়ার জমিনের মানুষ। যেই মানুষগুলা ইন্তেকাল করার পরে যেই মানুষগুলা জান্নাত পাবে,
ওই মানুষগুলাই সফল হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম মেম্বার হলেই সফল হওয়া যায় না, চেয়ারম্যান হলেই সফল হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হলেই সফল হওয়া যায় না, ডাক্তার হলেই সফল হওয়া যায় না। সফল হইতে দুইটা জিনিস লাগে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। তাহলে আমরা বুঝলাম চেয়ারম্যান হলে সফল হওয়া যায় না, মেম্বার হলে সফল হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হলে সফল হওয়া যায় না। ঠিক কিনা বলেন? কারণ এটা আমার কথা নয়, যিনি বলেছেন তিনি হলেন আমার আল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সফল হতে দুইটা জিনিসের প্রয়োজন। আজকের আলোচনা থেকে দুইটা বিষয় আপনার কলবে নিয়ে যেতে হবে। একটা হলো এই পৃথিবীর জমিনে সফল হতে গেলে দুইটা জিনিসের দরকার, একটা হলো ঈমান আর একটা হলো বাবা নেক আমল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীজি বললেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাহু মুসলিম। ও দুনিয়ার মানুষ, তুমি কতটুকু লম্বা, কতটুকু বেটে, তুমি মোটা নাকি তুমি চিকন, তুমি কালো না তুমি ধলা, তুমি এমপি না মন্ত্রী, তুমি কি ব্যারিস্টার না তুমি উকিল, আমার আল্লাহ তা দেখে না। আমার আল্লাহ দেখে তোমার কলব এবং তাকওয়া। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমার কলব যদি ভালো হয়, ঈমান যদি ভালো হয়, কবর আমার বন্ধু হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে ঈমান আর তাকওয়া আমল যদি থাকে, তাহলে হাসরের ময়দানেও মিজানের পাল্লায়, হাসরের ময়দানে ফুলসিরাতের সময়ও তারাও আমাদের বন্ধু হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার জমিনের মানুষ কদ আফলাহাল মুমিনুন, ওরা তো অবশ্যই সফল হয়ে গেছে। আচ্ছা বাবা, আমি যে বললাম যে ক্ষমতার মাধ্যমে সফল হওয়া যায় না, আপনাদেরকে আমি একটা কথা বলি। আচ্ছা, ফেরাউন 40 বছর ক্ষমতা চালাইছে। কয় বছর? 40 বছর ক্ষমতা চালাইছে। টাকারও অভাব ছিল না, ক্ষমতার কি অভাব ছিল? আচ্ছা আপনারা বলেন তো, ফেরাউন কি সফল না ব্যর্থ? আমি বলি নাই, আপনারা বলেন সফল না ব্যর্থ? তাহলে বোঝা যায় যে ক্ষমতায় সফলতা অর্জন করতে পারে নাই। আমার মনে হয় যার দাপটে তামাম পৃথিবী থরথর করে কেঁপেছে, 40 বছর ক্ষমতা চালাইছে, ওই ব্যক্তিকেও শুকনা কাঠের মতো আল্লাহ তাআলা মিশরের জাদুঘরে ফালায়া রাখার মাধ্যমে দুনিয়ার জমিনের মানুষকে বুঝায়া দেন ক্ষমতার মাধ্যমে সফলতা অর্জন করা যায় না, ঈমান এবং আমলের মাধ্যমে সফলতা করতে হয়। ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? এই ফেরাউন যদি বাবুরহাট কলেজ মাঠে আসতো, ওর ওই লাশটাকে যদি মিশর থেকে এখন বলতো বাংলাদেশে বাবুরহাট কলেজ মাঠে 2 দিনের জন্য রাখা হবে, আমার মনে হয় যার ঠ্যাং নাই, এক ঠ্যাং আছে আর এক ঠ্যাং নাই, ওই ব্যক্তি খোড়াই খোড়াই তার পুরাতন জুতাটা নিয়ে তার শরীরে নিক্ষেপ করবে। ঠিক না ঠিক? তাহলে বোঝা যায় ক্ষমতায় সফলতা অর্জন করা যায়। এই জন্য আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যারা ক্ষমতার মধ্যে সফলতা খোঁজো, তোমরা ফেরাউনের দিকে তাকাও, তোমরা নমরুদের দিকে তাকাও, তোমরা আবু জেহেলের দিকে তাকাও। অর্থের দিকে যদি তোমরা ক্ষমতা সফলতা চাও, দেখতে চাও, তাহলে তোমরা কারুনের দিকে তাকাও। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীজির উম্মতেরা,
সুদ খাওয়ার মাধ্যমে সফলতা অর্জন করা যাবে না, ঘুষ খাওয়ার মাধ্যমে সফলতা অর্জন করা যাবে না, ডাকাতি করার মাধ্যমে সফলতা অর্জন করা যাবে না। সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুইটা জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। তাদের কত পাওয়ার ছিল, টাকা পয়সায় ক্ষমতায় সফলতা অর্জন করতে পারে নাই, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সফল হয়েছে। এখন সফল না ব্যর্থ? আল্লাহ নবীজি বললেন ওমর আনতাফিল জান্নাহ, উসমান আনতাফিল জান্নাহ, আলী আনতাফিল জান্নাহ, জুবায়ের আনতাফিল জান্নাহ, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতা শাবাবে আহলিল জান্নাহ, ইন্না ফাতিমাতা সাইয়্যিদাতা নিসায়ে আহলিল জান্নাহ। এখন বলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জান্নাতি নাকি জান্নাতি নয়? তিনি কি সফল না ব্যর্থ? এখন তাদের টাকা ছিল, ক্ষমতা ছিল, সফলতা অর্জন করতে পারে নাই। কিন্তু আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা ছিল না, ক্ষমতা ছিল না, সম্পদ ছিল না, ঈমান ছিল, তাকওয়া ছিল, রাসূলের ভালোবাসা ছিল। সেই বেলাল আল্লাহ নবীজির আগে জান্নাতে প্রবেশ করেছে, বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় ক্ষমতা, টাকা পয়সা, অর্থ, ঢালডোকর, বংশীয় সফলতা অর্জন করা যায় না। সফলতা অর্জন করতে গেলে দুইটা জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল।